যারা লতি পরিষ্কার করার ঝামেলার জন্য লতি খেতে চান না কিংবা অপছন্দ করেন, মাত্র 5 মিনিটেই কিভাবে এই লতিগুলো পরিষ্কার করে পারফেক্টভাবে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পদ্ধতিতে লতি রান্না করলে সবাই আঙ্গুল একেবারে চেটে পুটে খাবে। এই লতি আর চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম লতি নিয়েছি। এখন এখান থেকে একটি লতি নিয়ে মাঝখানের যে অংশটা আছে সেখান থেকে কিছুটা এভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে এই লতি পরিষ্কার করার জন্য এখানে আমি হাঁড়ি পাতিল মাজার যে তারের জালিগুলো আছে সেটা নিয়েছি। এখন এই মাথা থেকে আলতো হাতে এভাবে লম্বা করে টান দিলেই দেখবেন মাত্র 2 মিনিটে এই লতিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই লতিটা কতটা ময়লা ছিল, আর এটা পরিষ্কার করা দেখুন কতটা সুন্দর করে ক্লিন হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি লতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে মাথার অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই এভাবে ছাড়িয়ে নিতে হবে। পরে যে তালের জালগুলো আছে সেটা দিয়ে শুধুমাত্র আলতো হাতে এভাবে টান দিলেই দেখবেন খুবই সুন্দর করে লতি থেকে ময়লাগুলো আলাদা হয়ে যাচ্ছে। সেমভাবে সবগুলো লতিকেই আমি পরিষ্কার করে নেব। আর দেখুন লতির গায়ে কিন্তু এক ফোঁটাও ময়লা লেগে নেই। এখন এই লতিগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। লতি রান্না করার জন্য একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প কিছুটা পানি দিয়ে আমি আরও 2 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন টমেটোটাকেও কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিংড়ি মাছ। আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো যে কোনো চিংড়ি মাছ নিলেই হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে এভাবে উপর থেকে তেল ভেসে উঠে আসবে তখন এখানে আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দেব। এখন সবগুলোকে আমি মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেব না, লতি থেকেই কিছুটা পানি উঠে আসবে, সেটুকু পানি দিয়েই আমি লতিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প কিছুটা পানি দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর লতি রান্নাতে কিন্তু বেশি পানি দিতে হয় না, খুবই দ্রুত লতিটা সিদ্ধ হয়ে যায়। এখন লো আছে আমি আরও 5 মিনিট এই লতিটাকে রান্না করে নেব। খুবই অল্প সময়ে এই লতিটা রান্না হয়ে যাবে। আর দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি, আমার একটি লতিও কিন্তু গলে যায়নি, আর কালারটাও দেখুন খুবই সুন্দর করে এসেছে। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করব। দুপুরে কিংবা রাতে ঝটপট যদি এভাবে লতি পরিষ্কার করে সবাইকে রান্না করে দেন তারা কিন্তু সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আর যারা লতি পছন্দ করেন না কিংবা লতি পরিষ্কারের ঝামেলার জন্য খেতে চান না, অবশ্যই এভাবে একবার লতি পরিষ্কার করে ঝটপট মাত্র 10 মিনিটেই লতি রান্না করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।